আজকে বানাবো আলু পটলের নিরামিষ ঝোল। তো এই গরমে কিন্তু এরকম পাতলা ঝোলগুলোই বেশি ভালো লাগে, আর নিরামিষের দিন কিন্তু এটা খেতে ভীষণই ভালো লাগে। তো প্রথমে আমি কড়ার মধ্যে দিয়ে দিলাম তেল, ফোড়নে দিয়ে দিব একটা তেজপাতা, আর দিয়ে দিব শুকনো লঙ্কা, সামান্য একটু কালো জিরে। ফোড়নটা একটু লাল করে ভেজে এবার আমি আলু আর পটলগুলো দিয়ে দিব। এই রান্নাটা বন্ধুরা খুবই সহজ, আর অনেকেই কিন্তু এই নিরামিষ রান্না খেতে খুবই ভালোবাসে। তো এইভাবে যদি রান্না করে নাও তাহলে কিন্তু গরমের সময় খেতে খুব ভালো লাগবে, মনেই হবে না যে এটা নিরামিষ রান্না। এখন এখানে দিয়ে দিব আমি লঙ্কার গুঁড়ো হাফ টেবিল স্পুন, জিরের গুঁড়ো হাফ টেবিল স্পুন, ধনে গুঁড়ো হাফ টেবিল স্পুন। এবার মশলাগুলোকে সবজির সাথে খুব ভালো করে কষিয়ে নিব। আলু পটল খুব ভালো করে ভেজে নিতে হবে, কষানোটাই হচ্ছে মেন। এই রান্নাটা যত ভালো করে তুমি কষাবে ততটাই ভালো হবে। মশলা যাতে পুড়ে না যায় সামান্য একটু জল দিয়ে ঢেকে দিলাম। ঢাকা উঠিয়ে দেখো মশলাটা কিন্তু খুব সুন্দর কষানো হয়েছে, সবজিগুলো কিন্তু অনেকটা সেদ্ধ হয়ে গিয়েছে। দেখো হাতার সাহায্যে দেখিয়ে দিলাম। এইভাবে খুব ভালো করে যখন কষানো হবে তরকারির স্বাদ কিন্তু অনেক গুণ বেড়ে যাবে। ভালো করে কষিয়ে এখানে দিয়ে দিতে হবে জল। এটা যেহেতু পাতলা ঝোল করব আমি, তার জন্য ঝোলের পরিমাণটা একটু বেশি দিয়ে দিলাম। এই নিরামিষ রান্না অবশ্যই অনেকের কাজে আসবে। তোমরা অবশ্যই এই সিম্পল প্রসেসে রান্না করতে পারো। ঢাকা দিয়ে দিয়েছিলাম, ঢাকা উঠিয়ে আবারও নেড়ে চেড়ে নিচ্ছি। দেখো আলু কিন্তু গলে গিয়েছে। আমি 2-3টা আলু এইভাবে হাতার সাহায্যে গালিয়ে দিব, তাহলে কিন্তু তরকারিটা ভালো লাগবে। এইভাবে 2-3টা বেশি গালাইনি, 2-3টাই শুধু এইভাবে গলিয়ে দিয়েছি। এবার দেখো খুব সুন্দর করে আবারও নেড়ে চেড়ে ফুটিয়ে নিচ্ছি, তাহলেই কিন্তু তৈরি হয়ে যাবে হালকা মশলায় আলু পটলের ঝোল। আমি কিন্তু আর কিচ্ছুই দেইনি, সামান্য অল্প মশলায় এই আলু পটলের ঝোলটা তোমরা যদি রান্না করে খাও তাহলেই বুঝতে পারবে অনেকটাই সুস্বাদু এই রেসিপি। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও, নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও, আর কমেন্টে জানিও তোমাদের এই আলু পটলের ঝোলটা কেমন হয়েছে। ধন্যবাদ।